হাদিস শরীফে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যিবালিন লা ইউবদাউ ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আকতা। তোমাদের যত গুরুত্বপূর্ণ কাজ রহিয়াছে, যত ভালো কাজ রহিয়াছে, প্রত্যেক ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পাঠ না করো তাহলে তোমাদের কাজটা বরকতহীন হয়ে যাবে, অসম্পূর্ণ হয়ে যাবে, লেস কাটা হয়ে যাবে। এই কারণে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা ইসলামের নির্দেশ, এটা রাসূলের সুন্নাত। প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে। যেমন আমি খাবার খাবো, আমি ঘর থেকে বের হব, আমি অজু করব, গোসল করব, আমি যা কিছু করি প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে। আমি যদি দৈনিক সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে পারি তাহলে দেখা যাবে শুধু বিসমিল্লাহ দ্বারাই আমার দৈনিক হাজার হাজার লক্ষ লক্ষ নেকি অর্জন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে। আমি যখন খাবার খাবো, খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করব, তারপরে খাবার খাবো। আল্লাহ তাআলা এই খাদ্যের মধ্যে বরকত দান করবেন। খাদ্যের বরকত কি জিনিস আমরা অনেকেই বুঝি না, অনেকেই জানি না। খাদ্যের বরকত হলো, এই বিষয়টা এক কথায় বোঝানো সম্ভব নয়, তারপরেও একটা উপমা দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। খাদ্যের বরকত হলো, আমি ভালো ভালো খাদ্য খেলাম, গোশত খেলাম, পোলাও খেলাম, অনেক নামি দামি খাদ্য খেলাম, কিন্তু এই খাদ্যে আমার পেটের কোনো উপকার হয় নাই, অপকার হয়েছে, তাহলে বুঝতে হবে আমার খাদ্যের মধ্যে কোনো বরকত নাই। কিন্তু আমি ভাত এবং ডাল খাওয়ার পরে যদি আমার পরিতৃপ্ত হয়, পেটের উপকার হয়, স্বাস্থ্যের উপকার হয়, বুঝতে হবে আমার খাদ্যের মধ্যে বরকত আছে। এটা হলো বিসমিল্লাহর বরকত। বিসমিল্লাহ বলে আমি যত মামুলি খানাই খাবো না কেন, আল্লাহ তাআলা ওই খানার মধ্যে আমাকে তৃপ্তি দান করে দিবেন, ওই খানার মধ্যে বরকত দান করে দিবেন। ওই খানা খাওয়ার পরে আমার পেট ভরে যাবে, আমার পরিতৃপ্ততা আসবে। কিন্তু নামি দামি খাবার খাওয়ার পরেও যদি আমার পরিতৃপ্ত না আসে, আমার স্বাস্থ্যের উপকার না হয়, তাহলে বুঝতে হবে আমার খাদ্যের মধ্যে বরকত নাই। এই কারণে মামুলি থেকে মামুলি খাদ্য যখন আমরা বিসমিল্লাহ বলে খাবো, আল্লাহ তাআলা আমার ওই খাদ্যের মধ্যে বরকত দান করবেন। এটা হলো খাদ্যের বরকত এবং বিসমিল্লাহ বলার বরকত। এমনই ভাবে আমি যখন ঘর থেকে বের হব, বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হব, তাহলে আমি যেই উদ্দেশ্যে বের হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপন মায়ায়, আপন দয়ায় আমার উদ্দেশ্য পূরণ করে দিবেন। আর যদি বিসমিল্লাহ না বলে আমি ঘর থেকে বের হই, আমার কাজটা অসম্পূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা আমার কাজটাকে স্বয়ং সম্পূর্ণ করবেন না। এই কারণে যখন ঘর থেকে বের হব, বিসমিল্লাহ বলে বের হব। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন ঘর থেকে বের হবার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, কোন বান্দা যখন এই দোয়া পড়ে অর্থাৎ বিসমিল্লাহ পড়ে যখন ঘর থেকে বের হয়, নবীজি বলেন ওই বান্দাকে আবার ঘর পর্যন্ত ফিরায়া দেওয়া মহান রব্বুল আলামিনের জিম্মাদারি হয়ে যায়। আর বান্দা যখন ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পাঠ করে না, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকে না। এই কারণে আমরা আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাব। তবে ঘর থেকে বের হবার সময় কিছু কিছু কারণ যদি সংগঠিত হয়, আমরা মনে করি আমাদের সফর, আমাদের যাত্রা অশুভ হয়ে যাবে, আমাদের যাত্রা শুভ হবে না,
যেমন ঘর থেকে বের হবার পরেই আমি একটা হোঁচট খেলাম, হোঁচট খাওয়ার পরে আমি মনে করলাম আজকে যেই উদ্দেশ্যে আমি যাত্রা করেছি আমার উদ্দেশ্য মনে হয় পুরা হবে না। কিংবা ঘর থেকে বের হলাম, কেউ আমাকে পিছন ডাকলো, যেটাকে আমরা পিছু ডাকা বলি, আর মনে করলাম আজকে যেই উদ্দেশ্যে আমি বের হয়েছি আমার উদ্দেশ্য বোধহয় পূরণ হবে না। আমি যেই উদ্দেশ্যে বের হয়েছি আমার যাত্রা মনে হয় শুভ হবে না, আমার যাত্রা অশুভ হয়ে যাবে। ঘর থেকে বের হয়ে হোঁচট খাওয়া, কাকে ডাকা, কিংবা কালো হাড়ি দেখা, হুতুম পেশার ডাক শোনা, এগুলি আমার বরকত, আমার সফরের বরকতকে নষ্ট করতে পারে না, আমার যাত্রাকে অশুভ করতে পারে না। আমার যাত্রা তখনই অশুভ হয়, আমার যাত্রা তখনই অশুভ হবে যখন যাত্রার শুরুতে আমি বিসমিল্লাহ পাঠ না করব। এই কারণে যাত্রার শুরুতে বিসমিল্লাহ পাঠ করার অভ্যাস করে নেই। যেমন অনেক ব্যবসায়ীকে দেখেছি, তারা দোকান খোলার পরে দোকানের শাটারের মধ্যে চুমু খায়, দোকানের কেশের মধ্যে চুমু খায়, আগরবাতি জ্বালায়া দোয়া দেয়। এগুলি মুসলিমদের কোনো আমল নয়, এগুলি হিন্দুদের আমল। এগুলি হিন্দুদের থেকে মুসলমানদের মধ্যে প্রবেশ করেছে। মুসলমানদের আমল হলো বিসমিল্লাহ বলে মুসলিম দোকান খুলবে, বিসমিল্লাহ বলে ক্যাশের মধ্যে হাত দিবে, আল্লাহ তাআলা তার দোকানের মধ্যে বরকত দিবেন, তার ক্যাশের টাকার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। দেখা গেছে ব্যবসায়িকরা যখন প্রথম পণ্য বিক্রি করে, প্রথম মাল বিক্রি করে, প্রথম বিক্রিত টাকাকে চুমু খায়, ওই টাকাকে কপালের মধ্যে ঠেকায়, ওই টাকাকে আলাদা একটা ভক্তি করা হয়। এমনি ভাবে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গাড়িওয়ালাদেরকেও দেখা যায় যখন প্রথম ভাড়া তারা পায় এটাকে কপালের মধ্যে ঠেকায়, এই টাকার মধ্যে চুমু দেয়, এই টাকার প্রতি আলাদা একটি ভক্তি করে। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, বলেছে এই রিক্সাই তো আমাকে দিয়েছে, এই দোকানই তো আমাকে দিয়েছে, এই কারণে প্রথম টাকাকে ভক্তি করি, প্রথম টাকাকে শ্রদ্ধা করি, প্রথম টাকাকে চুমা খাই। আসলে ইত্যাদি কোনো কিছু, এগুলি সব মাখলুক, এগুলি আমাদেরকে দিতে পারে না। আমাদেরকে দেনেওয়ালা হলেন আল্লাহ, আমাদেরকে দেনেওয়ালা কে? আল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে, এটা মুমিনদের বিশ্বাস। মুমিনরা মাখলুকাতের উপর ভরসা করবে না, মুমিনদের পরিপূর্ণ ভরসা হবে তাদের রবের প্রতি, তাদের আল্লাহ তাআলার প্রতি। এই কারণে ঘর থেকে যখন বের হব বিসমিল্লাহ বলে বের হব, দোকান যখন খুলব বিসমিল্লাহ বলে খুলব, প্রথম ভাড়ার টাকা যখন হাতে পাবো বিসমিল্লাহ বলে হাতে নিব। এই টাকাকে হ্যান্ডেলে ঠেকাইতে হবে না, চুমু খেতে হবে না, তাহলে আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকতে আমার ব্যবসা বাণিজ্য কাজ কারবারে বরকত দান করবে। তো এই কারণে যে কোনো কাজই করি আমি বিসমিল্লাহ বলে কাজ করব। এই উপমহাদেশে হিন্দুদের সংস্পর্শে থাকার কারণে অনেক কৃষ্টি কালচার আমাদের মধ্যে চলে এসেছে। যেমন এক সময় গ্রাম্য কিছু মানুষের বিদ্যার মূল কেন্দ্রবিন্দু ছিল পঞ্জিকা। পঞ্জিকা চিনেননি আপনারা? পঞ্জিকা, পঞ্জিকা, এই পঞ্জিকার মধ্যে লেখা আছে অমুক দিন বিবাহ নাস্তি, অমুক দিন সফর নাস্তি, অমুক দিন, এগুলি অনেক কিছু লেখা আছে। এগুলি হিন্দুদের পঞ্জিকা ছিল, হিন্দুদের পঞ্জিকা এগুলি ছিল। অমুক দিন যাত্রা শুভ, অমুক দিন যাত্রা অশুভ। হিন্দুদের দেখা দেখি আজকে মুসলমানদের পত্রিকায়, মুসলমানদের পঞ্জিকায়ও এগুলি আস্তে আস্তে লেখা শুরু হয়ে গেছে। এই কারণে দেখা যায় আজকেও আমরা বিবাহ শাদীর প্রোগ্রাম করার জন্য কিংবা বিদেশ যখন পাড়ি জমাবো, দিন তারিখ, শুভ দিন তারিখ নির্ধারণ করার জন্য পঞ্জিকার পাতা খুঁজি। এই পঞ্জিকার মধ্যে কোনো কিছু নাই, এই পঞ্জিকার মধ্যে কোনো শুভ সময়ও নাই, কোনো অশুভ সময়ও নাই। সবচেয়ে বড় কথা হলো
ইসলামের মধ্যে অশুভ সময় বলতে কোনো সময় নাই। ইসলামের মধ্যে সব সময় শুভ, সব সময় কল্যাণকর, সব সময় মঙ্গল। হাদিস শরীফে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বুদ দাহর ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সময়কে গালি দিও না, সময়কে তোমরা খারাপ বলো না, কারণ সময়ের নিজস্ব কোনো গতি নাই। সময়কে আল্লাহ তাআলা পরিচালনা করেন। এই কারণে কোনো বান্দা যদি সময়কে গালি দেয়, ওই গালিটা আমার রবের উপরে গিয়ে পড়ে, বলেন নাউজুবিল্লাহ। এই কারণে সময়কে গালি দেওয়া যাবে না। আমরা অনেক সময় বলি যে বর্তমান সময়টাই খারাপ, বর্তমান জমানাটাই খারাপ। জমানা ঠিকই আছে, সময়ও তো ঠিকই আছে। জমানার মানুষগুলোই শুধু পাল্টে গেছে, মানুষ খারাপ হয়ে গেছে। জমানা খারাপ হয় নাই, জমানা পাল্টে নাই। জমানার শুরু থেকে যেমন পূর্ব দিক থেকে সূর্য উদয় হতো, পশ্চিম দিকে অস্ত যেত, আজও একই আদত, একই নিয়মে সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়। আমি তো দেখতেছি জমানার সব কিছু ঠিকই আছে। জমানা তো আল্লাহ তাআলা পরিচালনা করেন। এই কারণে সময়কে গালি দেওয়া যাবে না, জমানাকেও গালি দেওয়া যাবে না। আমি যেই কোনো কাজ করব, বলতেছিলাম বিসমিল্লাহ বলে কাজ করব, আল্লাহ তাআলা আমার সব কাজের মধ্যে বরকত দিবেন। আর বিসমিল্লাহ বললাম না, যত পঞ্জিকার, যত জ্যোতিষীর বাণী নিয়েই আমি কাজ করি না কেন, আমি সেই কাজে সাকসেস হব না, আমার সেই কাজ স্বয়ং সম্পন্ন হবে না। নবীজি বলেন, তোমার সেই কাজটা লেস কাটা হয়ে যাবে। এই কারণে আমরা নিয়ত করি, এই 1 নম্বর আমল, 1 নম্বর সুন্নত, এই সুন্নতের উপর যদি আমরা আমল করতে পারি, হাজার হাজার সুন্নতের উপর আমাদের আমল হয়ে যাবে। হাজার হাজার সুন্নতের উপর দৈনিক আমাদের আমল এসে যাবে। 2 নম্বর সুন্নাত, সকল কাজ ডান দিক থেকে করা। 1 নম্বর সুন্নাত বললাম, সকল কাজ বিসমিল্লাহ দ্বারা করা। 2 নম্বর সুন্নাত হলো সকল কাজ ডান দিক থেকে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডানের মধ্যে বরকত রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানকে পছন্দ করতেন। আল্লাহ তাআলা নিজেও ডানকে পছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ডান শব্দ ব্যবহার করে জান্নাতকে বুঝিয়েছেন, জান্নাতীদেরকে বুঝিয়েছেন, ক্ষমাপ্রাপ্ত দলকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা স্বয়ং নিজে ডানকে পছন্দ করেন এবং ডানের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এই কারণে আমরা যা করি, যখন ওযু করব প্রথমে ডান হাত ধুব, তারপরে বাম হাত, প্রথমে ডান পা তারপরে বাম পা। এমনই ভাবে যেই কোনো কাজ করব, গোসল যখন করব, প্রথমে ডান কাঁধে আমরা পানি ঢালবো, তারপরে বাম কাঁধে। মসজিদে যখন প্রবেশ করব, ডান পা দিয়ে প্রবেশ করব, বের হবার সময় বাম পা দিয়ে বের হয়ে যাব। সকল ভালো কাজগুলি আমরা ডান দিয়ে করব, আর মন্দ কাজগুলি আমরা বাম দিয়ে শুরু করব, ডান দিয়ে শেষ করব। একটা কথা মনে রাখবেন, যেই কাজ ডান দ্বারা শুরু হবে, ওই কাজ বাম দ্বারা শেষ হবে। আর যেই কাজ বাম দ্বারা শুরু হবে, ওই কাজ ডান দ্বারা শেষ হবে। যেমন আমি জামা পরিধান করলাম, জামা পরিধানের সময় আমি ডান হাত আগে ঢুকাবো, আর খোলার সময়ে বাম হাত আগে খুলবো। এমনই ভাবে যখন পায়জামা পরিধান করব, আমি ডান পায়েরটা আগে পরিধান করব, বাম পায়েরটা পরিধান করব পরে। আর খোলার সময় প্রথমে বাম পায়েরটা খুলবো, তারপরে ডান পায়েরটা খুলবো। এমনই ভাবে যখন বাথরুমে প্রবেশ করব, প্রথমে আমরা বাম পা দিয়ে প্রবেশ করব, বের হবার সময় ডান পা দিয়ে প্রবেশ করব। তো এই কারণে আমরা যা কিছু করি ডান দিক থেকে করব। আর যখন আমরা খাবার খাবো, ডান হাতে খাবো। ডান হাতে যখন আমি খাবার খাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাবারের মধ্যে বরকত দিবেন।
ডানের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। ডান দিক থেকে কাজ করা এবং ডান হাতে খাওয়া এটা রাসূলের সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সময় মানুষ আমার সুন্নতের উপর আমল করতে লজ্জাবোধ করবে, যেই সময় মানুষ প্রতিযোগিতামূলকভাবে আমার সুন্নতকে হত্যা করবে, এমন সময় কোনো মানুষ, কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি আমার একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। 100 শহীদের সওয়াব দান করা। তো ডান হাতে খাবার খাওয়া এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে খাবার খেতে বলেছেন। ডানের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। অথচ হাদিসের এই নিষেধকে উপেক্ষা করে আমরা অনেকেই বাম হাতে খাই, অনেকে বাম হাতে পান করি। বিশেষ করে চায়ের দোকানগুলিতে দেখা যায় আমরা যখন চা পান করি তখন ডান হাতে না খেয়ে বাম হাতে খাই। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবু বিশিমালিহি ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন বাম হাতে খাবার না খায়, বাম হাতে পান না করে, কারণ শয়তান বাম হাতে খায় ও পান করে। এই হাদিস দ্বারা আমরা বুঝি যেই মানুষ ডান হাত থাকা সত্ত্বেও বাম হাতে খায় সে আর মানুষ থাকে না, সে শয়তান হয়ে যায়। বলেন ঠিক কিনা? সে আর মানুষ থাকে না। তো বলতেছিলাম ডান হাতে খাবার খাওয়া এটা নবীজির সুন্নাত, এটা ইসলামের নির্দেশ। অনেকে ডান হাতে না খেয়ে বাম হাতে খায়। দোকানে দোকানে চায়ের দোকানগুলিতে বাম হাতে বসে বসে চা পান করে আর মনে করে আমার দ্বারা কি না জানি এক ফ্যাশন হচ্ছে, সে কি না জানি এক মোট নিয়ে চা পান করে আর মনে মনে ভাবে আমার দ্বারা না জানি কি একটা জিনিস আদায় হয়ে যাচ্ছে। আসলে তোমার দ্বারা কোনো কিছুই আদায় হচ্ছে না। তুমি নতুন কোনো মোডে চা পান করছো না, নতুন কোনো ফ্যাশনও তুমি আদায় করছো না, নতুন কোনো সৌন্দর্য তোমার মধ্যে নাই। বরঞ্চ নবীজি বলেন এই মোডে, এই সৌন্দর্য নিয়ে, এই মোড নিয়ে শয়তান বাম হাতে পান করে, শয়তান বাম হাতে খায়। হাদিসের মধ্যে নবীজি বলেন, বান্দা যখন কোনো খাদ্য বাম হাতে খাবার শুরু করে দেয়, শয়তান বলে ওই খাদ্যটা আমার জন্য হালাল। বান্দা যখন বিসমিল্লাহ না বলে খাবার শুরু করে দেয়, শয়তান বলে এই খাদ্যটা আমার জন্য হালাল হয়ে যায়। তো যারা বাম হাতে খায় এবং বিসমিল্লাহ না বলে খায়, এই খাবার শয়তানের জন্য হালাল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাম হাতে খেয়েছেন তাদের জন্য বদদোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মজলিসে এক ব্যক্তি বাম হাতে খাবার খাচ্ছিল, হাতে খেও না ডান হাতে খাও। সে বলল, আমার হাতের মধ্যে সমস্যা। আসলে লোকটার হাতের মধ্যে কোনো সমস্যা ছিল না। সে বলল, হুজুর আমার হাতে সমস্যা, আমি ডান হাতে খেতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানাই দিলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লোকটা তোমার মজলিসে বসে বাম হাতে খাচ্ছে সে একজন মিথ্যুক, সে একজন মুনাফিক। সে যে বলছে তার ডান হাতে সমস্যা, সে ডান হাতে খেতে পারে না, সে মিথ্যাবাদী, সে একজন মুনাফিক। সে তোমার সুন্নতকে অবজ্ঞা করার জন্য তোমার সামনে বসে বাম হাতে খাচ্ছে। মুসলিম শরীফ থেকে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার সতর্ক করে বললেন, তুমি ডান হাতে খাও। সে আবারও বলল, আমি ডান হাতে খেতে পারি না। নবীজি বললেন, তাই যেন হয়, অর্থাৎ আল্লাহ তাআলা যেন তোমাকে তাই করেন, তোমার ডান হাত দ্বারা খাওয়ার সুযোগ যেন আল্লাহ তাআলা কোনো দিন না দেন। হযরত সালামা ইবনে আওকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
এই ব্যক্তি, এই মুনাফিক ব্যক্তি জীবনে আর কোনো দিন ডান হাতে খাবে তো দূরের কথা, তার ডান হাতটা তার মুখ পর্যন্ত আর কোনো দিন উঠাতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া তার উপর লেগে গেছে। সুতরাং আমরাও যারা বাম হাতে খাই, এই বদদুয়া কিন্তু শুধু তার জন্যই নয়, এই অভিশাপ শুধু তার জন্যই নয়, এই অভিশাপ কিয়ামত পর্যন্ত যারাই বাম হাতে খাবে তাদের জন্য রয়ে গেছে। আমরা অনেকে যুক্তি দেই, ডান হাত আল্লাহ তৈরি করেছেন, বাম হাত তো আল্লাহ তৈরি করেছেন। আমি বলি, পানি আল্লাহ তৈরি করেছেন, প্রস্রাব তো আল্লাহ তৈরি করেছেন। তাহলে যারা বাম হাতে খান, ডান হাতকে বর্জন করে, আমি বলবো আজ থেকে আপনারা পানি বর্জন করে প্রস্রাব পান করেন, ঠিক কিনা বলেন? কারণ এটাও তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে। সৃষ্টি করা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা। তো এই কারণে আমরা নিয়ত করি, যা কিছু করব ডান দিক থেকে করব, যা কিছু খাবো, যা কিছু পান করব ডান হাতে পান করব। আল্লাহ তাআলা আমার খাওয়ার মধ্যে, আমার পান করার মধ্যে বরকত দান করবেন। তো এই 2 নম্বর সুন্নাত, এই সুন্নতের উপর যদি আমরা আমল করি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এক ঘুম থেকে নিয়ে আরেক ঘুম পর্যন্ত সারাদিন কত কাজকর্ম আমরা করি, এই সকল কাজকর্মের শুরুতে যদি বিসমিল্লাহ পাঠ করি এবং সকল কাজগুলা যদি ডান হাতে করি, সকল কাজগুলি যদি ডান দিক থেকে করি, দেখা যাবে বিসমিল্লাহ এবং ডান দিকে দিয়ে করা সারা দিনে আমার হাজার হাজার সুন্নতের উপর আমল হয়ে যাবে। 3 নম্বর সুন্নাত, 3 নম্বর আমল হলো সালামের প্রচলন ঘটানো, বেশি বেশি সালাম দেয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গেলেন, মদিনার মধ্যে গিয়ে নবীজি যেই আমলটা দিলেন, সর্বপ্রথম সাহাবায়ে কিরামদেরকে যেই আমলের কথা বললেন, সেই আমলটা হলো আফশুস সালাম বাইনাকুম, তোমরা বেশি বেশি সালামের প্রচলন ঘটাও। এখন বলেন তো, সালাম দিলে প্রচলন ঘটবে নাকি না দিলে প্রচলন ঘটবে? এই কারণে আমরা যাকে দেখব তাকেই সালাম দিব, চেনা অচেনা, পরিচিত অপরিচিত, ছোট বড় সবাইকে সালাম দিব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় সবাইকে সালাম দিতেন। তিনি ছোট ছোট কচি কাচ্চা মাসুম নাবালেক ছেলে মেয়েদেরকে পর্যন্ত সালাম দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জীবনে কোনোদিন রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। অনেক সময় ঘরের দরজার আড়ালে লুকিয়ে থাকতাম, কখন রাসূল আসবে আর রাসূলকে আগে সালাম দিব। কিন্তু রাসূল ঘরে প্রবেশ করেই সালাম দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। যতদিন আগে সালাম দেওয়ার নিয়ত করেছি, ততদিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সালাম অত্যন্ত দামি একটা আমল। ইসলাম ধর্মে দেখা সাক্ষাতের মধ্যে অভিবাদনের জন্য যেই শব্দ, যেই সিস্টেম, যেই নিয়ম রাখা হয়েছে, এটা যে কত সুন্দর নিয়ম, এটা যে কত সুন্দর পদ্ধতি, এটা ব্যাখ্যা করে শেষ করা যায় না। যেমন অনেক ধর্ম অবলম্বীরা তাদের অভিবাদনের জন্য তারা বলে গুড মর্নিং। কি বলে? গুড মর্নিং, অর্থাৎ শুভ সকাল। বিকেলবেলা বলে গুড ইভিনিং, অর্থাৎ শুভ সন্ধ্যা। এই যে শুভ সকাল এবং শুভ সন্ধ্যা, এই শব্দের অর্থ কি? শুভ শব্দের অর্থ যদি সুন্দর করি, আর সকাল তো সকালই, যদি বলি শুভ সকাল অর্থাৎ সকালটা সুন্দর। কারো দেখা সাক্ষাতে এটা বললে কার কি লাভ হবে?
আমি আপনার সাথে দেখা হলো, আমি বললাম সকালটা সুন্দর, এই কথা বলার দ্বারা আপনার কি লাভ হবে? আপনাকে যে আমি বললাম আপনার কি লাভ হবে? কারোই তো কোনো লাভ হলো না। এখন এই শব্দের অর্থটাও অস্পষ্ট। সকাল সুন্দর দ্বারা আমি কি বুঝাতে চাচ্ছি? আজকের সকালটা খুব ফ্রেশ, আকাশে বৃষ্টি বাদল নেই, মেঘ বৃষ্টি নেই ইত্যাদি। যদি ইত্যাদি হয়, দেখা সাক্ষাতের সময় এটা বললে কার কি লাভ হবে? আর যদি বলি না, এর অর্থ হবে আপনার সকালটা সুন্দর হোক, তাহলে আমি বলবো বিকালটার কি দোষ? বিকালটা কি সুন্দর হবে না? আর বিকেল বেলা যদি বলি আপনার বিকালটা সুন্দর হোক, তাহলে সকালটার কি দোষ? সকালটা কি সুন্দর হবে না? আর যদি বলি না, এই শব্দের অর্থ হলো সকাল সুন্দর হোক, বিকালও সুন্দর হোক, এই অর্থটাও তো অস্পষ্ট। সকাল সুন্দর হোক, বিকাল সুন্দর হোক, অথচ ইসলাম ধর্মে কত সুন্দর অভিবাদনের জন্য কত সুন্দর শব্দ চয়ন করা হয়েছে। আসসালামু আলাইকুম, আপনার উপর সালাম, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি থেকে বড় কিছু মানুষ কামনা করতে পারে না। শান্তি, আমরা সব কিছুতে শান্তি চাই। আমরা একাকী জীবনে শান্তি চাই, পারিবারিক জীবনে শান্তি চাই, সামাজিক জীবনে শান্তি চাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি চাই, ঘরে শান্তি চাই, বাহিরে শান্তি চাই, দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে শান্তি চাই। সব জায়গায় আমরা শান্তি চাই, সব জায়গায় শান্তি পেতে পারি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের বিধান তিনি আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সালাম এটা এত দামি আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদ শরীফের হাদিস, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না যতক্ষণ পর্যন্ত মুমিন না হইবা, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবা, আর ততক্ষণ পর্যন্ত একে অপরকে ভালোবাসতে পারবা না যতক্ষণ পর্যন্ত একে অপরকে সালাম না দিবা। এই হাদিস দ্বারা বোঝা যায় যে জান্নাতে যেতে হলেও আমাকে সালামের আমল করতে হবে। সালাম এত গুরুত্বপূর্ণ আমল, এত দামি আমল। কিন্তু এই সালাম নিয়ে আমাদের অনেক সমস্যা। আমরা বেশি পরিচিত মানুষকে সালাম দেই না, আবার অপরিচিত মানুষকেও সালাম দেই না। যেমন স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না। কেন? লজ্জা লাগে, শরম লাগে। স্ত্রীর সাথে জীবনের সকল লজ্জা ভেঙ্গে দিতে পারলাম, কিন্তু সালামের লজ্জাটা আমি ভাঙতে পারলাম না। আসলে আমি বড়ই পোড়া কপাল, বড়ই কপাল পোড়া আমি। কারণ সালাম একটা দোয়া। আমি আমার স্ত্রীকে গিয়ে যখন সালাম দিব, আসসালামু আলাইকুম, আমি আমার স্ত্রীর জন্য দোয়া করলাম তোমার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। স্ত্রী যখন তার স্বামীকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা যখন তিনি সালাম নিবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরও শান্তি বর্ষিত হোক, আপনার উপরও রহমত বর্ষিত হোক। কত সুন্দর দোয়া! এই সুন্দর দোয়া আমি স্ত্রীর জন্য করতে পারলাম না, আমি আমার স্বামীর জন্য করতে পারলাম না, নিশ্চয় আমি অনেক বড় হতভাগা। অনেকে আব্বা আম্মাকে সালাম দেই না, লজ্জা লাগে। দাদা দাদিকে সালাম দেই না, লজ্জা লাগে। অথচ আমার দোয়া সবচেয়ে বেশি পাওয়ার হকদার কিন্তু আব্বা আম্মা। আমার দাদা দাদি, নানা নানি, আপনজন যারা, তারাই কিন্তু আমার সবচেয়ে বেশি দোয়া পাওয়ার হকদার। তো সালাম তো একটা দোয়া, এই কারণে আমরা তাদেরকে সালাম দিব, লজ্জা করব না। দোয়ার মধ্যে কোনো লজ্জা নাই। সালামের দ্বারা মোহাব্বত পয়দা হয়, সালামের দ্বারা ভ্রাতৃত্ব বন্ধন কায়েম হয়, সালামের দ্বারা আল্লাহর রহমত নাজিল হয়,
যেই সমাজের মধ্যে যেই মানুষের মধ্যে সালামের প্রচলন বেশি, ওই মানুষের মধ্যে মিল মোহাব্বত পয়দা হয়, আল্লাহর রহমত পয়দা হয়, আসমান থেকে বরকত নাজিল হয়। এই কারণে 1 নম্বর আমল বলেছিলাম, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা। 1 নম্বর আমল কি? সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা। 2 নম্বর আমল, সকল কাজ ডান দিক থেকে করা। 3 নম্বর আমল, বেশি বেশি সালাম দেওয়া। এই 3টি আমল যদি আপনি আমি করতে পারি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি সাধারণ ব্যক্তি আর দুনিয়ার জমিনে থাকবেন না। এই 3টা আমল যদি আপনি আমি করতে পারি, আপনি আমি আল্লাহর ওয়ালিতে পরিণত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই 3টি আমলের বিনিময়ে, এই 3টি আমলের কারণে আপনার আমার মধ্যে শত শত আমল এসে যাবে, হাজার হাজার সুন্নতের উপর আমল এসে যাবে। এই কারণে নিয়ত করি, যেই আলোচনা করা হলো, এই আলোচনা শুধু শোনার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না। যেদিন যেই আলোচনা শুনবো, এই আলোচনার মধ্যে আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3টি সুন্নতের উপর আমল করে নবীজির পুরাপুরি আশিক উম্মত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।